কেউ আমাদের দিকে ওরকম ভাবে তাকায় নেই। আমরা খামারিরা সবসময় লস টেনেছি। আমরা নিজের বাড়ির টাকা এনে এই গরুর পিছে ঢেলে আমরা এই বাড়ির টাকাগুলো হারাচ্ছি। So, আমরা আশাবাদী অবশ্যই থাকবো, কারণ এই খামারিদের কাছ থেকে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের মানুষরা লাভবান। আপনি একটা যে ধান খেতে কাজ করে সেও খামারি, আহ, এবং মানে হিউজ অ্যামাউন্ট অফ পিপল এই কাজের ভিতরেই। সো আমার মনে হয় যে আমরা যারা ঢাকার খামারি আছি, আমাদের এই গরুগুলোর পিছে যদি একটু একটু সরকার আমাদেরকে হেল্প করে, আমরা এই ইন্ডাস্ট্রিকে টু দ্য টপ নিয়ে যেতে পারবো, কোনো দুষ্টামি ছাড়া, কোনো সিন্ডিকেট ছাড়া, কোনো ফাইজলামি ছাড়া। ডেফিনেটলি সিন্ডিকেট আছে না? কোন জায়গাটা আসলে আপনার সিন্ডিকেট কেন থাকবে না? গরুর খাদ্যের দামটা আজকে কোথায় আপনি দেখেন। যেখানে খাদ্যের দামের আমরা যখন আগে খাদ্য কিনেছি, আমরা ধরেন একটা সার্টেন রেটে আমরা খুশি ছিলাম, যেখানে একটা গরুর পিছে আপনার 25 টাকা, 25 টাকা থেকে 28 টাকা খরচ করতে পার কেজি, সেখানে এখন একটা গরুর পিছে 70 টাকা চলে যাচ্ছে। So, আমরা এই সিন্ডিকেটটা না ভাঙলে আমরা তো গরু পালতে পারবো না। ম্যাক্সিমাম খামার, আপনি প্রত্যেক বছর খবর নিলে দেখতে পারবেন যে ম্যাক্সিমাম খামার বন্ধ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? পার্টনারদের ক্ল্যাশ। একজন পার্টনার খাওয়াচ্ছে গরুকে বেশি, আরেকজন এসে বলতেছে এত টাকা কোথায় গেল। কেন বলতেছে? কারণ আসলেই তো খাবারের দামের সাথে আপনার গরুর প্রাইস বা মাংসের প্রাইস মিলছে না।